যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ৪০ দিনের যুদ্ধে মজুদের সর্বোচ্চ ৩০% ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর গোপন বিশ্লেষণে এই কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, মার্কিন নৌ অবরোধের মধ্যেও অন্তত ৩ মাস টিকে থাকতে পারবে ইরান। বিশ্লেষণের নথি সম্পর্কে অবহিত ৪ জন কর্মকর্তার বরাত দিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, এই নথি হোয়াইট হাউসের নীতি নির্ধারকদের কাছে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে কয়েক মাসের সংঘাত এবং নিষেধাজ্ঞার চাপেও স্বাভাবিক অবস্থায় ফিরতে যথেষ্ট সক্ষম তেহরান। এপ্রিলের শুরুতে মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছিল, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যানের অর্ধেকের বেশি এখনও অক্ষত আছে। তেহরানের কাছে হাজার হাজার আক্রমণাত্মক ড্রোনও রয়েছে। যুদ্ধ শুরুর আগে ইরানের কাছে আনুমানিক ২৫০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কয়েক হাজার ড্রোন ছিল বলে ধারণা করা হয়। এসব অস্ত্র ব্যবহার করে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ এবং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ওয়াশিংটন পোস্টের এক তদন্তে দেখা গেছে, ইরানের বিমান হামলায় মধ্যপ্রাচ্যের ২২৮টি মার্কিন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার প্রকাশ্যে যে তথ্য দিয়েছে তার তুলনায় ক্ষতির পরিমাণ অনেক বেশি। যুদ্ধের প্রথম দিনেই তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অনেক শীর্ষস্থানীয় নেতা ও বিপুল সামরিক সরঞ্জাম হারায় ইরান। তবু পাল্টা হামলা চালাতে দ্বিধা করেনি দেশটি। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপ সহ্যের সক্ষমতা CIA এর অনুমানের চেয়েও বেশি হতে পারে। দেশটির নেতৃত্ব কঠোর, দৃঢ় ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এই ধরনের শাসন ব্যবস্থা দীর্ঘ অবরোধ ও বিমান হামলার মুখে অনেক বছর টিকে থাকতে পারে। যে কোনো প্রতিরোধ দমনে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম তারা। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার মনে হয় ইরান খুব খারাপ অবস্থায় আছে, তারা বেশ মরিয়া, তারা আলোচনায় ফিরুক বা না ফিরুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। মার্কিন সামরিক বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্বল্প খরচের ড্রোন। ছোট গুদামেই ড্রোন তৈরি করা যায়। ইসরায়েলের মতো দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত করতে পারে সেগুলো। তেল আবিব ভিত্তিক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের গবেষক ড্যানিস সিট্রিনোভিচ বলেন, মাত্র একটি ড্রোন কোনো জাহাজে আঘাত হানলে তেল ট্যাঙ্কারকে বীমা সুবিধা দেবে না কোনো বীমা কোম্পানি। অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টের সাবেক এই ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা লেখেন, ইরানের শাসন ব্যবস্থা উৎখাত এবং পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে এই যুদ্ধ শুরু হলেও নিষেধাজ্ঞা শিথিলের সুবিধা নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে ইরানের শাসক গোষ্ঠী। তাদের এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে। প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি তাদের সমর্থন অব্যাহত আছে। অনেকটা নিশ্চিতভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ধরে রেখেছে তারা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে পাল্টা হামলা চালায় ইরান। যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল প্রায় বন্ধ করে দেয় তেহরান। গত ৭ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। এরপর ১৩ এপ্রিল ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, নিষেধাজ্ঞা ও অবরোধের চাপে স্থায়ী ক্ষতির মুখে পড়বে ইরানের তেল অবকাঠামো। একজন জ্যেষ্ঠ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেন, প্রেসিডেন্টের এই অবরোধের বাস্তব প্রভাব রয়েছে। এতে ইরান বাণিজ্যিকভাবে বিচ্ছিন্ন হচ্ছে, আয়ের পথ বন্ধ হচ্ছে এবং অর্থনৈতিক কাঠামোগতভাবে ভেঙে পড়ছে। ইরানের সামরিক শক্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ দীর্ঘায়িত করতে গিয়ে নিজেদের জনগণকে কষ্টে রাখছে ইরানের শাসক গোষ্ঠী। হরমুজ খুলতে গত ৩ মে প্রজেক্ট ফ্রিডম নামের মিশন শুরু করেন ট্রাম্প। তবে ৫ মে তিনি জানান, শান্তি আলোচনায় বড় অগ্রগতি হওয়ার অভিযানটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যুদ্ধের প্রভাব, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক দুর্বল ব্যবস্থাপনার কারণে ইরানের অর্থনীতি ব্যাপক চাপে পড়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন,
অপারেশন এপিক ফিউরিতে সামরিকভাবে বিধ্বস্ত হয়েছিল ইরান। এখন অপারেশন ইকোনমিক ফিউরির মাধ্যমে অর্থনৈতিকভাবে কোণঠাসা করা হচ্ছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে প্রতিদিন $50 কোটি হারাচ্ছে তেহরান।